ঘুম থেকে উঠে যদি কোনো মুসলমান কতগুলো কালেমা পড়ে, আল্লাহ রাসূল বলেন এগুলো পড়ে সে যেই দোয়া করবে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবে। বলো, ফজরের আগে ঘুম থেকে উঠে এই কালেমাগুলো পড়ে যেই দোয়া করবে ওই দোয়া কবুল। এটা শিখতে হইলে তো কিছু করা দরকার। এটা বুঝি এত সহজে এত দামিটা শিখাই দিন, কি পরিমাণ সহজ ওলামায়ে উম্মত, কিন্তু পড়া হয় না। চোখটা খুলেই পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله। রাসূল বলেন এরপরে যদি বলে রব্বি গফিরলি অথবা আওদা অথবা যে কোনো দোয়া করে উস্তুজিব, সঙ্গে সঙ্গে কবুল। দোয়া কি সবার মুখস্থ হয়েছে? পড়েন তো সবাই একসাথে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুখস্থ হয়েছে তো? মানে এটা কি সবাই পারি না? পারি না। আমি আমার এই কিতাব দেখেন, আমার একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এই কিতাবটা, মূল কিতাবটা আমি মক্কা শরীফে নিচ তলায় ইমাম যেখানে দাঁড়ায় জোহর থেকে আসর এই সময়টা আমি বসে বসে পড়তেছিলাম। হয় 7 সালে হবে বা 8 সালে হবে। পড়তে পড়তে আমি এই দোয়াটা পেয়ে গেছি, এই কিতাবে এই দোয়াটা পেয়ে গেছি। আমি ওখানে বসে জোহর থেকে আসরের মাঝামাঝি সময়, মানুষ খুব বেশি ছিল না, অল্প মানুষ। এই সময় মানুষ তো কম থাকে, অল্প মানুষই আছে। আমি খুব কাঁদলাম যে আল্লাহ, এত সহজ দোয়াটা আমি পারি, কিন্তু আমার তো জীবনে কখনোই পড়া হয়নি। আপনারা এখন বলবেন না পড়া হয় নাই, যেটা বলবেন না, আমি মানুষের সামনে বলে দিলাম, আমি পুরো পৃথিবীর সামনে মিডিয়াতে বলে দিলাম যে আমার দ্বারা পড়া হয় নাই। অথচ এত সহজ দোয়া আর এত লাভজনক দোয়া। তো এই সময় আমার পাশ দিয়া একজন আলেম দ্বীন যাচ্ছিলেন। আমি ওনাকে বললাম, মৌলানা বসেন। ইনি আমাকে দেখে চিনছে, মুসাফা করছে, আমি বসেন এবং যে এই দোয়াটা শোনেন, আপনার কি জীবনে কখনো পড়া হয়েছে? তিনি বললেন আমারও তো পড়া হয়নি। তাই বলে এই তো আমাদের জীবন। বুখারী পড়লাম, পড়াইলাম, মুসলিম পড়লাম, পড়াইলাম। আমি বুখারী পড়াইছি, মুসলিম পড়াইছি, নাসাই পড়াইছি, আবু দাউদ পড়াইছি, আমি ইবনে মাজাহ পড়াইছি, মুয়াত্তা মালিক পড়াইছি, আমি তহাবিও পড়াইছি, আলহামদুলিল্লাহ বলেন। লেকিন আমার যে পড়ানো, এত পড়ানো হইলো, এত পড়া হইলো, আমার যে তাসবিহগুলো শেখা হইলো না, আমি আমার এই পড়ানোর কি দাম আছে? আল্লাহ করে না, মর্জি মতে মাল খরচ করে, নফসের চাহিদা মতে মাল খরচ করে। এই মানুষটা আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ। এবার ৪র্থ নাম্বার, তাকে ইলমও দেয় নাই, মালও দেয় নাই, কিন্তু সে মনে মনে বলে যদি মাল দিত অমুকের মতো একটা পার্ক বানাইতাম, অমুকের মতো একটা সিনেমা বানাইতাম, অমুকের মতো গানের মজলিস করতাম। তো একেও আল্লাহ তাআলা ওই ৩ নম্বর বলার মতো শাস্তি দিবে। এভাবে না আপনি কি ওয়ালা হবেন? বলেন বলেন, জোরে বলেন, বলো বলো, ইলমওয়ালা, মালওয়ালা। আবার বলেন ইলমওয়ালা। যদি 1 নম্বরের তালিকা আমার নাম হয়ে যায়, এবার যদি ইলমওয়ালা হয়ে মালওয়ালা না হই, আরো বড় আলহামদুলিল্লাহ, হিসাব কম পুরস্কার সমান। সুবহানাল্লাহ, হিসাব কম পুরস্কার সমান। আমরা কোন তালিকায় আছি?
হযরত মাওলানা খলিল আহমদ চাহরানপুরি রহমতুল্লাহ তিনি লিখছেন, পৃথিবীতে প্রতিটা মানুষ 4 শ্রেণীতে বিভক্ত। দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। দুনিয়াও সুন্দর, 2 নাম্বার আখিরাত সুন্দর, দুনিয়া কিছুটা অসুন্দর। 3 নাম্বার দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর না। 4 নাম্বার দুনিয়াও সুন্দর না, আখিরাতও সুন্দর না। কয় শ্রেণী? সবাই মুখস্থ করেন। 1 নাম্বার, 2 নাম্বার দুনিয়া কিছুটা অসুন্দর। 3 নাম্বার দুনিয়া সুন্দর, আখিরাত। 4 নাম্বার দুনিয়াও নাই, আখিরাতও নাই। এরকম মানুষ এদেশে আছে নেই? কেমন? নামাজও এক অর্থ পড়ে না, আবার রিজিকেরও সুন্দর বন্দোবস্ত নাই। এই জাতীয় মানুষ আসেনি? এরা গেল সব গেল, এদের আমও গেল, ছালাও গেল। এদের মতো বদবক্ত হয়ে জন্ম না হয়ে ভালো। সমাজে আসবে নাই? বলেন নাই, তার কিছু নাই। তার ইমানও নাই, তার নামাজও নাই, তার রোজাও নাই, তার রিজিকও নাই। সব শহরে আসরা নাই? বলেন হ্যাঁ, এরা মানুষই নয়। মাওলানা বলছেন না, ওরা কুকুরের শুয়োরের চেয়ে নিকৃষ্ট। এরা মানুষই না। বাল হুম আযান লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এদের দিল আছে, এরা বুঝে না। এদের কান আছে, এরা শুনে না। এদের চোখ আছে, এরা দেখে না। এরা জানোয়ারের চেয়েও অধম। এরা জানোয়ারের চেয়েও কি? এরা জানোয়ারের চেয়েও অধম। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আল্লাহ তাআলা যদি কাউকে পছন্দ করেন, কাউকে ভালোবাসেন, তা আল্লাহ তাআলা তাকে কোনো আল্লাহওয়ালার সোহবতে পৌঁছায় দেন। আজীব বিষয়। আর যদি কাউকে অপছন্দ করেন, তো আল্লাহওয়ালা থেকে তাকে দূরে সরাইয়া দেন। কোনো আল্লাহওয়ালার কথাও তার ভাল লাগে না। কোনো আল্লাহওয়ালার কথাও তার কি লাগে না? কোনো আল্লাহওয়ালার কথাও তার ভাল লাগে না। এজন্য আল্লাহ তাআলা কোনো একজন আল্লাহওয়ালার মুহাব্বত আমাদেরকে কি করে দেন? নসিব করে দেন। মাওলানা বলতেছিলেন হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, যদি নিশ্চিত জানি এটা লাইলাতুল কদর, আর আমি হই মুলতাজিমে, আমি বাইতুল্লাহর মুলতাজিমের সামনে হই, আর নিশ্চিত জানি লাইলাতুল কদর, আর আমাকে যদি ইখতিয়ার দেয়, তুমি একটা দোয়া করবা, ওই একটাই আমি কবুল করব। তুমি কোনটা চাইবা? তা আমি বলবো, আল্লাহ আমাকে না কোন একজন আল্লাহওয়ালার সোহবত সহজ করে দেন। কালাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তিনি বলেন, যদি 1 লক্ষ মানুষকে এক মাঠে দিয়ে দেওয়া হয়, আর আমার একজন মানুষ ওখানে কোন আল্লাহওয়ালার সোহবতে উঠছে, আমাকে যদি বলে ওই একজনকে বাছাই করে দাও, আমি কি বলতে পারবো? এটা ওটার চেহারা বলে দিবে এটা কোন আল্লাহওয়ালাকে মহাব্বত করে। এটা কোন আল্লাহওয়ালাকে কি করে? বলেন, কোন আল্লাহওয়ালাকে জন্য কোনো না কোনো আল্লাহওয়ালাকে কি করা? মহাব্বত করা। এমপিকে মহাব্বত করলে দামি দামি মনে হয়, মন্ত্রী মহাব্বত করলে দামি দামি মনে হয়, তো আরশের মালিক মহাব্বত করলে কত দামি হয়। এই জন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রাহমাত তিনি বলেন যে মূলত বান্দা আল্লাহকে আগে ভালোবাসে না আল্লাহ বান্দাকে আগে ভালোবাসে? তো তিনি বলেন, মা বাচ্চাকে আগে ভালোবাসে না বাচ্চা মাকে আগে ভালোবাসে? মা, আচ্ছা মা যদি 3 বছর, জন্মের 3 বছর বাচ্চাকে ভালো না বাসে, তো মা এই বাচ্চার 4 বছর বয়সে মাকে ভালোবাসবে? চিনবেও মাকে? তাহলে বোঝা গেছে বাচ্চা মাকে পরে ভালোবাসে, মা বাচ্চাকে আগে ভালোবাসে। বোঝা গেছে আল্লাহ আমাদেরকে আগে ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। যদি তোমরা দিন থেকে দূরে সরে যাও, দিন থেকে মুখ ফিরিয়ে নাও, অচিরেই আমি এমন এক জাতি বানাবো যাদেরকে আমি ভালোবাসবো আর যারা আমাকে ভালোবাসবে। তাহলে ইউহিব্বুহুম কি বলেছেন? আগে বলেছেন যে তিনি আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুনাহু, আর তারাও আল্লাহকে ভালোবাসবে। তাহলে বোঝা গেছে আমরা এই মজলিসে যারা আছি আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। ভালো না বাসলে মজলিসে নিয়ে আসতেন না, ভালো না বাসলে মজলিসে কি নিয়ে আসতেন। এই জন্য কালাচি হযরত রাহমাতুল্লাহ বলতেন, মাঝে মাঝে এই কথা বলা যে আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি।
যদি কখনো আল্লাহ মদিনায় তৈবা পৌঁছায় দেয়, রওজায়ে আতহারের সামনে দাঁড়াবার সৌভাগ্য হয়, বলবেন এই কথা যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। বলেন আল্লাহ, আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ওরা জুলুন কান আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। রাসূল বলেন সালাসাতুন ওয়াজাদু হালাওয়াতাল ঈমান, তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেছে। এক নাম্বার, রাজুলুন কান আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহর আল্লাহ রাসূল যার কাছে, আল্লাহর আল্লাহ রাসূল যার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয়। বলেন আল্লাহ এবং তার রাসূল আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয়। বলো তো বাবা, বলো, তুমি বলো, কি বলছি তুমি বলো। আল্লাহ এবং তার রাসূল আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয়। সবার বুঝে আসছে? বাকি এটা মুখে বলার বিষয় নয়, মুখে বলছি শুধু যেন দিলে বসে, মুখে বলছি শুধু যেন কি দিলে বসে। তো বান্দা যদি বলে, হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যদি বলে আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তো আল্লাহ তাআলা যেন বলেন এটা পরীক্ষা দিতে হবে। এটা কি দিতে হবে বলেন? পরীক্ষা দিতে হবে। বলে এটা পরীক্ষা দিব কি দিয়ে? বলে এটা পরীক্ষা দিবা 5টা জিনিস দিয়ে পরীক্ষা দিতে হবে। কয়টা জিনিস বলো? এক নাম্বার, হৃদয়ে শুধু আমাকে রাখবা, এটার নাম হয়ে যাবে ঈমান। এটার নাম হয়ে যাবে কি? ঈমান। 2 নম্বরে শরীরের পরীক্ষা দিতে হবে। 3 নম্বর মালের পরীক্ষা দিতে হবে। 4 নম্বরে শরীরকে কিছু কাজ ছেড়ে দিয়ে পরীক্ষা দিতে হবে। আর 5 নাম্বার আমার ঘরে আসতে হবে। সুবহানাল্লাহ। কয়টা? 5টা। 1 নম্বরটার নাম ঈমান। এবার শরীর দিয়ে পরীক্ষা দিবা, এটার নাম হলো নামাজ। এবার ছেড়ে দিয়ে পরীক্ষা দিবা, এটার নাম হলো রোজা। মাল দিয়ে পরীক্ষা দিবা, এটার নাম হলো যাকাত। আমার ঘরে চলে আসবা, এটার নাম হলো হজ। কয়টা পরীক্ষার বিষয়? কয়টা বলেন? কি কি? ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ। কয়টা মোট বলেন? কয়টা? আবার বলেন কয়টা? এখন যার নামাজ নাই তাই সে মহাব্বতের পরীক্ষায় টিকছে না ফেল করছে? যে ফজর পড়ে না সে মহাব্বতের পরীক্ষায় কি ফেল? কয়বার ফেল করছে মোট? কি? দৈনিক 5 বার সে ফেল করছে। সে কত নাম্বার পাইলে সে পাস করবে? সে কবে নাম্বার পাবে? সে 33 নম্বর কবে পাবে? হ্যাঁ, যদি খোদা না খাস্তা একবার ছুটে যায় ইচ্ছাকৃত, আল্লাহ মাফ না করলে নিশ্চিত 80 হোক বা জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না। অনেক উলামা একরাম আছেন, একটা হলো মা'মুরে বিহ আর হলো মানহি আনহু। কিছু জিনিস হলো নিষিদ্ধ আর কিছু জিনিস হলো আদিষ্ট। কিছু জিনিস আল্লাহ তাআলার আদেশ, কিছু জিনিস আল্লাহ তাআলার নিষেধ। বলেন বলেন আদেশ নিষেধ। বলেন আদেশকে কি বলে? মা'মুরে বিহ। নিষেধকে কি বলে? মানহি আনহু। নিষিদ্ধ আর আদিষ্ট। এবার একটা প্রশ্ন, নামাজ আদিষ্ট না নিষিদ্ধ? রোজা, যাকাত, হজ, পর্দা, তিলাওয়াত, জিকির আদিষ্ট বস্তু। এবার চুরি, জেনা, ডাকাতি, দুর্নীতি, ঘুষ, সুদ, ছবি দেখা, এগুলো কি? এবার একটা প্রশ্ন, হুজুর নিষিদ্ধটা ছেড়ে দিলে কি পরিমাণ নেকি হয়? প্রশ্ন। আর আদেশটা খোদা না খাস্তা ছেড়ে দিলে কি পরিমাণ গুনাহ হয়? নিষিদ্ধ ছাড়লে তো গুনাহ হবে, আর নিষিদ্ধ করলে তো কি হবে? গুনাহ। না করলে কি হবে? সওয়াব হবে। আদেশটা করলে সওয়াব হবে, না করলে কি হবে? এবার প্রশ্ন, আদেশটা না করলে কদ্দুর গুনাহ হয়? প্রশ্ন। আর নিষিদ্ধটা ছেড়ে দিলে কদ্দুর নেকি হয়? কি বলছি বলেন তো ভাইয়া? আদেশটা ছেড়ে দিলে বলেন কদ্দুর গুনাহ হয়, আর নিষেধটা করে ফেললে কদ্দুর না করলে, নিষেধটা ছেড়ে দিলে কদ্দুর সওয়াব হয়? বলো তো বাবা। নিষেধটা আমরা করবো না, তো নিষেধ ছাড়লে সওয়াব তো হবে না, কদ্দুর হবে। আর আদেশ তো আমরা ছাড়বো না, আদেশ তো আমরা কি
যদি ছেড়ে দেয় কদ্দুর গুনাহ হবে? প্রশ্ন বুঝে আসছে? কি বুঝছেন বলো? আদেশটা ছেড়ে দিলে কতটুকু গুনাহ হবে, আর নিষেধাজ্ঞা করে ফেললে, আরে ছেড়ে দিলে কদ্দুর নেকি হবে? প্রশ্ন উত্তর, কেউ যদি নিষেধাজ্ঞা ছেড়ে দেয়, মিথ্যা বলার স্কোপ আসছে, ছেড়ে দিছে, এই মুহূর্তে আমি মিথ্যা বলতে, এখন কি আমি মিথ্যা বলতেছি? আপনারা কেন মিথ্যা বলতেছেন? লেকিন বাজারে গেছেন একটা মুরগি বেচবেন, তো মুরগি একজনে করতেছে কত? 700। আপনি বলতেছেন কত? ক্রেতা বলতেছে কত? আপনি বললেন 700। এবার ক্রেতা বলতেছে 400 দিবেন। আল্লাহর কসম 550 মূলাইছে, অথচ কেউ মূলায় নাই। এটা মিথ্যা বলার পয়েন্ট, মারাজে মিথ্যা, এটা মিথ্যা বলার জায়গা। বলেন, এই মিথ্যা বলার জায়গাটাতে আপনি মিথ্যা বললেন না, এটাতে কিন্তু সওয়াব হবে। তাহলে মানহিয়ানু ছেড়ে দিলে কি হয়? সওয়াব হয়। এবার মামুরবি করলে কি হয়? সওয়াব হয়। তাহলে মামুরবি ছেড়ে দিলে কি হয়? গুনাহ হয়। এবার আদিষ্ট বস্তু করলে কি হয়? সওয়াব হয়। আদিষ্ট বস্তু ছেড়ে দিলে কি হয়? গুনাহ হয়। এবার নিষিদ্ধ বস্তু ছেড়ে দিলে কি হয়? সওয়াব হয়। করলে কি হয়? গুনাহ হয়। এখন প্রশ্ন, নিষিদ্ধ বস্তু ছেড়ে দিলে কদ্দুর সওয়াব হয়? 1 জাররা নিষিদ্ধ বস্তু ছেড়ে দিলে সারা পৃথিবীতে যত মানুষ আছে, যত জিন আছে, সকলেই ছেজদা দিলে নফল ছেজদা যে পরিমাণ সওয়াব হবে এর চেয়ে বেশি হবে। এবার বলুন তো দেখি, একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করলে সওয়াব কি পরিমাণ হবে? 800 কোটি মানুষের, আর কত কোটি জিন আছে জানা নাই। একবার অবশ্য জিজ্ঞাসা করা দরকার জিনদেরকে কত কোটি আছে। হ্যাঁ, ওরাও একটা সম্ভাব্য। হ্যাঁ, আমি জিনের বিয়েও পড়াইছি, জিনের বিয়ে পড়াইছি, 10,000 টাকা হাতিয়ে দিচ্ছি। কি বলছিলাম জানি? সারা দুনিয়ার সমস্ত জিন আর ইনসান মিলে যদি নফল ইবাদত করে যে পরিমাণ নেকি, 1 জাররা গুনাহ ছেড়ে দিলে তার চেয়ে বেশি নেকি হবে। আচ্ছা, বিষয়টা কতটা দামি বলেন তো? এরপরে মুআদাল্লাহ, একটা আদেশ যদি কেউ ছেড়ে দেয় কি পরিমাণ গুনাহ হবে? প্রশ্ন, একটা আদেশ ছেড়ে দেওয়া, সারা দুনিয়ার সমস্ত জিন আর ইনসান যদি নাফরমানি করে যেই পরিমাণ গুনাহ হবে তার চেয়ে বেশি গুনাহ হবে। এবার বলেন, ফজর নামাজ ছেড়ে দেওয়া গুনাহটা কত? ফজর ছেড়ে দিলে গুনাহ হবে না? হবে না? কত গুনাহ হবে? সারা দুনিয়ার সমস্ত জিন ও ইনসান মুআযাল্লাহ গুনাহ করলে যে পরিমাণ গুনাহ হবে এর চেয়ে বেশি গুনাহ হবে। এবার সিদ্ধান্ত নেন, আজকে থেকে আর ফজর ছাড়ব না। ফজর ক্যাম্পেইন শুরু করেন, ফজর জাগানো শুরু করেন, পাড়ায় পাড়ায় কমিটি গঠন করেন যে আমরা ফজর ক্যাম্পেইন, আমরা ফজর প্রজন্ম, আমরা এক জামাত তৈরি হয়েছি যারা আজ থেকে ফজর পড়ব, জাতিকে ফজর পড়াবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা ফজর পড়ব, জাতিকে ফজর, আপনি আপনার স্ত্রীকে ফজর পড়াইতেই হবে, আপনি আপনার ছেলে মেয়েকে ফজর পড়াতেই হবে, ভাই বোনদেরকে জাগায়া দিবেন। আল্লাহ রাসূল বলেন, কোনো মানুষ যদি ভোর রাতে উঠে যদি অজু করে, এরপর যদি তার স্ত্রী না উঠে তাকে যদি জাগিয়ে দেয়, ফাইন আবাদ, যদি সে অস্বীকার করে স্ত্রীর মুখে পানি ছিটা দেয়, এভাবে স্ত্রীকে জাগিয়ে দেয়, অথবা স্ত্রী উঠে গেছে সে অজু করে স্বামীকে যদি এভাবে জাগিয়ে দেয়, ফাদাহিকা রব আজ্জা ওয়া জাল, এই দৃশ্যটা দেখে আল্লাহ তাআলা মুস্কি মুস্কি হাসেন। আশ্চর্য না? আল্লাহ তাআলা কি করেন? মুস্কি মুস্কি হাসেন। এই জন্য আপনি ঘুম থেকে উঠে প্রথম কাজ করবেন, তাহলে আগে শুরু থেকে বলি, ঘুম থেকে উঠে যদি কোনো মুসলমান
কতগুলো কালেমা পড়ে। আল্লাহ রাসূল বলেন এগুলো পড়ে সে যেই দোয়া করবে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবে। বলো, ফজরের আগে ঘুম থেকে উঠে এই কালেমাগুলো পড়ে যেই দোয়া করবে ওই দোয়া কবুল। এটা শিখতে হইলে তো কিছু করা দরকার। এটা বুঝি এত সহজে এত দামিটা শিখাই দিন, কি পরিমাণ সহজ ওলামায়ে উম্মত, কিন্তু পড়া হয় না। চোখটা খুলেই পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলেন এরপরে যদি বলে রব্বিগফিরলি অথবা আওদা অথবা যে কোনো দোয়া করে উস্তুজিব, সঙ্গে সঙ্গে কবুল। দোয়া কি সবার মুখস্থ হয়েছে? পড়েন তো সবাই একসাথে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুখস্থ হয়েছে তো? মানে এটা কি সবাই পারি না? আমি আমার এই কিতাব দেখেন, আমার একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এই কিতাবটা, মূল কিতাবটা আমি মক্কা শরীফে নিচ তলায় ইমাম যেখানে দাঁড়ায় জোহর থেকে আসর এই সময়টা আমি বসে বসে পড়তেছিলাম। হয় 7 সালে হবে বা 8 সালে হবে। পড়তে পড়তে আমি এই দোয়াটা পেয়ে গেছি, এই কিতাবে এই দোয়াটা পেয়ে গেছি। আমি ওখানে বসে জোহর থেকে আসরের মাঝামাঝি সময়, মানুষ খুব বেশি ছিল না, অল্প মানুষ। এই সময় মানুষ তো কম থাকে, অল্প মানুষই আছে। আমি খুব কাঁদলাম যে আল্লাহ, এত সহজ দোয়াটা আমি পারি, কিন্তু আমার তো জীবনে কখনোই পড়া হয়নি। আপনারা এখন বলবেন না পড়া হয় নাই, যেটা বলবেন না আমি মানুষের সামনে বলে দিলাম, আমি পুরো পৃথিবীর সামনে মিডিয়াতে বলে দিলাম যে আমার দ্বারা পড়া হয় নাই। অথচ এত সহজ দোয়া আর এত লাভজনক দোয়া। তো এই সময় আমার পাশ দিয়া একজন আলেম দ্বীন যাচ্ছিলেন। আমি ওনাকে বললাম, মৌলানা বসেন। ইনি আমাকে দেখে চিনছে, মুসাফা করছে, আমি বসেন এবং যে এই দোয়াটা শুনেন, আপনার কি জীবনে কখনো পড়া হয়েছে? তিনি বললেন আমারও তো পড়া হয় নাই। তাই বলে এই তো আমাদের জীবন। বুখারী পড়লাম, পড়াইলাম, মুসলিম পড়লাম, পড়াইলাম। আমি বুখারী পড়াইছি, মুসলিম পড়াইছি, নাসাই পড়াইছি, আবু দাউদ পড়াইছি, আমি ইবনে মাজাহ পড়াইছি, মুয়াত্তা মালিক পড়াইছি, আমি তহাবিও পড়াইছি, আলহামদুলিল্লাহ বলেন। লেকিন আমার যে পড়ানো, এত পড়ানো হইলো, এত পড়া হইলো, আমার যে তাসবিহগুলো শেখা হইলো না, আমি আমার এই পড়ানোর কি দাম আছে আল্লাহ?